لبيك اللهم لبيك আল্লাহ নবী একদিন হযরতে খাতুনে জান্নাতের ঘরের দিকে যাচ্ছে। এমন সময় আল্লাহ নবীর কানে কান্নার আওয়াজ আসলো। মাইকটা কিন্তু ঠিক সেটিং হয়নি, কোনে গেল? খুব কষ্ট হচ্ছে। আরে প্রেসার দিতে হচ্ছে কেন আমাকে? এমনি ঠান্ডা আবহাওয়া, বুঝতে পারছেন তো, শরীর সবসময় জড়ো হয়ে আছে। মানে ঠান্ডা নয়, মানে সাথে আবহাওয়া। মানুষের শরীরের সঙ্গে আবহাওয়ার একটা কানেকশন আছে, আল্লাহরই হুকুম। এটা আওয়াজটা ঠিক করো। আল্লাহ নবী খাতুনে জান্নাতের ঘরের দিকে যাচ্ছে, কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, ফাতেমা তাজহারা, কে কাঁদে মা? হযরতে খাতুনে জান্নাত বলেন, আব্বা জান, হযরত ইমাম হুসাইন কাঁদতে লেগেছে। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা রে, তুমি তো জানো এই বাচ্চা দুটোকে আমি রাসূলুল্লাহ কত ভালোবাসি, এদের কান্না আমি সহ্য করতে পারি না। এ ফাতেমা, কেন এদেরকে কাঁদাও? আব্বা জান, বাচ্চাকে খিদা লেগেছে, ঘরে কিছু নাই, খিদার জন্য কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ঘরের ভেতরে গেলেন, ইমামে হোসেন পাককে কোলে তুললেন, নিজের জিহ্বা মুবারককে বার করে ইমামে হোসেনের গালে দিয়ে দিলেন। নানা জিহ্বা মুবারক চুষতে লেগেছে। হযরতে খাতুনে জান্নাত জিজ্ঞাসা করে, আব্বা জান, আপনি এটা কি করছেন? এ ফাতেমা রে, একটা সময় জালিমরা আমার এই বাচ্চার জন্য পানিকে আটকে দেবে, আমি আমার বাচ্চাকে যা দিয়ে দিলাম, আমার বাচ্চাকে কোনোদিন আর পিপাসা লাগবে না। একদিকে এই বাচ্চাটা, ইনারা রয়েছে যিনারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কি সার্টিফিকেট? ইমামে হাসান হোসেন হুজুর জান্নাতি যুবকদের সর্দার, তাই তো নাকি? আমরা সবাই জানি। আচ্ছা, জান্নাতে কি কোনো বুড়ো যাবে? জোরে বলুন না। বুড়োকে আল্লাহ জন করে দেবে। বুড়ো হালে যদি কেউ ইন্তেকাল করে, আল্লাহ তাকে জন যুবক বানিয়ে দেবে। বুড়ো হালে কেউ জান্নাতে যাবে না, যুবক হয়ে যাবে। হাসান হোসেন হুজুর যুবকদের সর্দার, তাহলে জান্নাতে তো বুড়োই যাবে না, তাহলে কাদের সর্দার? জোরে বলুন, সবার সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকাম ইমামে হাসান হোসেন হুজুরকে আল্লাহ পাক দিয়েছে। দুনিয়ায় যদি কেউ একটা মাদ্রাসা বা স্কুলের চেয়ারম্যান হয় বা প্রধান হয়, সে যদি ইচ্ছা করে কাউকে স্কুলে রাখবো, কাউকে টিসিও দেবো, এ ক্ষমতা থাকে না? থাকে না? তাহলে দুনিয়ায় যদি পাওয়ার এদের হাতে এই থাকতে পারে, আল্লাহ যাদেরকে জান্নাতে সর্দার করেছে, তারা যাকে চাইবে জান্নাতে রাখবে, যাকে চাইবে বারো করে দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন এজিদিদের পক্ষে দাঁড়িয়ে এজিদিদের সাথে হই হই করে আর হোসাইনের সাথে জান্নাতে যাব, এ স্বপ্ন দেখলে হবে না। তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার আদর্শ, তোমার লাইফ স্টাইল, তোমার জীবন ব্যবস্থা ইমাম হোসাইন পাকের আদর্শ দিকে চলতে হবে। হুজুর জালিম ছিলেন না, হুজুর মজলুমদের বন্ধু সাথী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কারা? আমরা কি মজলুমদের বন্ধু হতে পেরেছি? আমরা কি গরিব, দুঃখী, এতিম, অসহায়দের পক্ষে আওয়াজ তুলি? আমার ইমাম পাক তুলতেন। হযরতে খাতুনে জান্নাত একদিন নিয়ত করলেন, ইমামে হাসান হোসেন হুজুর অসুস্থ ছিলেন, আল্লাহ পাকের কাছে মান্নত করলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার ইমামে হাসান হোসেন যদি সুস্থ হয়ে যায়, আমি আপনার জন্য খুশি হয়ে
তিনটে রোজা রাখার মান্যত করলাম। আল্লাহ পাকের হুকুমে ইমামে হাসান হোসেন হুজুর সুস্থ হয়ে গেলে খাতুনে জান্নাত স্বামীর সঙ্গে আলোচনা করতে লাগলেন, এ আমার প্রাণের স্বামী, আমি নিয়ত করেছিলাম হাসান হোসেন সুস্থ হয়ে গেলে তিনটে রোজা রাখার মান্যত করেছে, আমি রোজা রাখতে চাই। হযরতে মাওলা আলী শেরে খোদা বলতে লেগেছেন, তাহলে আমিও রোজা রাখবো, তুমি মান্যতে রাখবে, আমি নফল রাখবো। ইমামে হাসান হোসেন শুনে গিয়ে বললেন, আম্মা জান আমরাও রাখতে চাই। তখন ছোট ছোট একজন ঘরে কাজের মানুষ ছিলেন, ফিজ্জা তিনার নাম, তিনিও রোজা রাখলেন। তাহলে কজন হলো? 5 জন। তা রোজা রাখবে, সেহরিতে খাবে কি? আমাদের মতো তো এত ছিল না, আমরা তো তিনাদের সাদকাতে পেয়েছি, তিনাদের ছিল না নয়, নওজুবিল্লাহ মুনবানে হবে, তাহলে তিনাদের সাদকায় আমরা পাচ্ছি। আল্লাহকে তিনারা এমন ভাবে ভালোবেসেছে, তিনারা দুনিয়াটা নেয়নি, এবং আল্লাহ তিনাদেরকে আমাদের নারীদের জন্য মডেল করেছে। তাই দুনিয়ার নারীদেরকে শিক্ষা দিবার জন্য খাতুনে জান্নাত হলো মডেল, একটা আদর্শ। তাই খাতুনে জান্নাতের ঘরে, দোনো জাহানের সুলতানের বেটির ঘরে সেহরিতে খাবার কিছু নাই। ভাবতে পারছেন? আর আল্লাহ আমাদের এত দিয়েছে, আমাদের ছেলেরা তো রোজার মাসে সেহরিও খায় না, রোজাও রাখে না, অনেকে আছে। তোমরা যদি মোবাইল নিয়ে ব্যস্ত হও, তাহলে নেটে গিয়ে সার্চ করো না, এখানে কেন ভিড় করছো? হযরতে খাতুনে জান্নাত মাওলা আলী শেরে খোদা, ইমামে হাসান হোসেন আর ওই ফিজ্জা 5 জনই পানি দিয়ে সেহরি করলেন। আল্লাহু আকবার। সকাল হয়েছে, মাওলা আলী শেরে খোদা খাতুনে জান্নাত বিবিকে বলছে, আমি একটু বেরোই, যে কি আল্লাহ যদি কিছু রুজি দেয়। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে কত আরাম দিয়েছে, ছেড়ে দেবে নে বাপ, হিসাব সব নেবে। বাইরে বেরোলেন, কিছু যদি পাওয়া যায়। খেজুর গাছে পানি দিবার একটা কাজ পেলেন, সেই খাজুর গাছে পানি দিয়ে কিছু পয়সা হলো, তা থেকে কিছু জবের একটা রুটি আর কিছু খেজুর কিনে নিয়ে এসছে ইফতারে। সময় মতো ইফতার রেডি হয়েছে, আজান হবে, ইফতার করা হবে। এমন সময় দরজার করে একজন আওয়াজ, ও হযরতে খাতুনে জান্নাত, এ হযরতে মাওলা আলী, ও হযরত ইমাম হাসান হোসেন, শুনেছি খানদানে রসুল, আহলে রসুলদের কাছে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। আমি কয়েকদিন খাইনি, বড় ক্ষুধার্ত রয়েছে, আমাকে যদি কিছু সাহায্য করা হয়। হযরতে খাতুনে জান্নাত, এ যুবকেরা, ইফতারটাকে নিল, এত সামান্য ইফতার, যেটাকে যদি হাফ করে দেওয়া যায়, যাকে দেবে এই মুসাফিরটার খেয়ে পেট ভরবে না। এই জন্য পুরো ইফতারটাকে হযরতে মাওলা আলীর হাতে তুলে দিয়ে বললেন, যান, আল্লাহর বান্দা খেয়ে দিয়ে দেয়। আজান মসজিদে হয়ে গেল, দুটো শিশু বাচ্চা আর খাতুনে জান্নাত মাওলা আলী ও ফিজ্জা, তিনারা পানি দিয়ে ইফতার করলেন। আবার রাত এসে গেল, সারা রাত কিছু খাওয়া নাই। পরে যেমন করে সেহরি রাত এসে গেল, সেহরিতে আবার পানি খেলেন, কেননা মান্যতে রোজা 3টে ছিল। আবার পরের দিন পানি পান করে ইফতার সেহরি খেয়ে এমন করে রোজা নিয়ত করে নিলেন। মাওলা আলী দিনের বেলা আবার বেরিয়ে গেলেন, যদি কিছু কাজ পাওয়া যায়। আবার কাজ করে
ওই সামান্য কিছু জবের আটা রুটি, কয়েকটা খেজুর নিয়ে আস। আল্লাহর পরীক্ষা দেখুন। আল্লাহ যদি এরকম এরকম পেয়ারা বান্দিদের ঘরে, বান্দাদের ঘরে এরকম পরীক্ষা নিয়ে থাকে, তাহলে আমাদের কি হবে বুঝতে পারছেন? আল্লাহ আমাকে মাফ করেন, কি হবে আল্লাহ জানে। হযরতে খাতুনে জান্নাত হযরতে মাওলা আলী কিছু পেলেন, তা দিয়ে আবার জবের একটা রুটি খাজুর কিনে নিয়ে এসছেন ইফতারের জন্য। কেন ইফতার করবে বলে বসেছে, ঠিক প্রথম দিনের মতো আজানের অপেক্ষায় আছে। আর এমন সময় আবার দরজার করে একজন মুসাফির হাজির। ও আহলে রসুলেরা, কায়দি ছিলাম, জেলখানায় বন্দী ছিলাম, খাওয়া হয়নি, আজাদ হয়েছি, ঘরে যদি কিছু খাবার থাকে দেন। হযরত ইমামে হাসান হুজুর উঠে দাঁড়ালেন। মা থেকে ছেলেরা শিক্ষা পায়। ছেলে ভালো হওয়ার জন্য সব থেকে উত্তম জায়গা হলো মা, বাপ নয়। মা, মাকেই ছেলেরা বেশি ফলো করে, ছেলে মেয়ে উভয়। মা হচ্ছে প্রথম শিক্ষক বা শিক্ষিকা। প্রথম দিনে যে খাতুনে জান্নাত দিয়েছে, ইমামে হাসান হুসাইন হুজুর দেখেছে ছোট ছোট, তখনই উঠে দাঁড়িয়ে ইফতারটাকে নিয়ে আর ওই মুসাফিরকে দিয়ে এসে পানি দিয়ে ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিনের দিনে আবার সেহরি খেয়েছে, আবার কিছু জবের একটা রুটি, এবং হযরত আলী হুজুর একভাবে খাওয়া নেই, শুধু পানি ভেবে রাখুন সেহরিতে আর ইফতারে। ভাবুন, শরীর বড় দুর্বল হয়ে গেছে, কোন রকম ভাবে কিছু কাজ করে তার বিনিময়ে কিছু আল্লাহ মিলিয়েছে। আবার জবের একটা রুটি খেজুর কিনে নিয়ে এসেছে। একবার ভাবেন নিজের দিকে, আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছে, আর আমরা আল্লাহ ভুলে আছি, নবী ভুলে আছি। আর তারা কি করছে দেখেন। আমি তুমি হলে তো রোজাই মনে হয় ছেড়ে দিতাম, যা ঠিক আছে আমার রাখবো, কোনে যাও, এত কষ্ট করা যাবে না। কে? হযরতে খাতুনে জান্নাত আবার ইফতার নিয়ে বসেছে। আবার লাস্টের দিনও দরজার গোড়ায় আবার একজন আওয়াজ দিয়েছে, হযরত ইমামে হোসাইন পাক ছোট ভাই আজকে উঠে ইফতার নিয়ে ওই মুসাফিরকে দিয়েছে। 3 দিনই সেহরিতে পানি, ইফতারও পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে হযরতে খাতুনে জান্নাত দুটো হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, ফাতেমাকে জিহাদে রেখেছেন, ফাতেমা আপনার উপরে বড় খুশি, আপনার উপরে বড় রাজি। আল্লাহ, আপনি যদি ফাতেমাকে না খাসিয়ে খুশি হন, ফাতেমা আপনার এত বড় দাসী, আপনাকে এতই পেয়ার করে, আপনার খুশির জন্য ফাতেমা কেন না খেয়ে থাকতে পারবে না? আল্লাহ, আমি ফাতেমা আপনার উপরে রাজি, খুশি হয়ে আছি। আর আমাদের একটু কিছু হলে আমরা মুখ দিয়ে এমন এমন কথা বলে ফেলি, না জানি সেই কথাতে আল্লাহ নারাজ হয়ে যায়, আমাদের ইমানের হয়তো ক্ষতি হয়ে যায়। কি অনেকে বলে ফেলে যে আল্লাহ দেখতে পাই না, সব জ্বালাটা গরিবের ওপরেই। হ্যাঁ, এত সব বাড়ি রয়েছে, আমাকেই শুধু জ্বালাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যাকে যত ভালোবাসে দুনিয়ায়, তাকে আল্লাহ তত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করে। আল্লাহ পরীক্ষা নেয়। আরো 1 তারিখের কথা বলি। আল্লাহ নবী নবী দয়া নবী এমন করে পেটে 3 দিন পাথর বেঁধে রেখেছে, কিছু খাওয়াইনি। আল্লাহ নবী নবী দয়া নবী ভেবে দেখুন, পুরো পৃথিবীকে আল্লাহ খাওয়াইছে নবীর ওসিলায়। बेशक देने वाला मौला अल्लाह, मगर पूरा कायनात में बढ़ते गए हमारे मुस्तफा। बुखारी शरीफ अल्लाह बोलছেন আর আমার রাসূল বলছেন আনা কাসিমুন আল্লাহ হইতে বানাने वाला मौला बेशक अल्लाह है,
বাড়তে মেরে মুস্তাফা কামলিওয়ালা এই জন্যে বোঝাবার জন্যে বলছে, আমার নবী পাক পেটে পাথর বেঁধে আছে, 3 দিন খাওয়া হয়নি। একজন গরীব এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী পেটে পাথর তুলে দেখায়, বাবারে আমার 3 দিন হয়নি, তথাপি আল্লাহ পাক আমাকে জিয়ালে রেখেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নবীর খাওয়া হয়নি, আল্লাহ কি খেতে দেয়নি নবীকে? এটা মাথায় ঢুকছে না তো। এটা আমাদের জন্য হুজুর মডেল। হুজুর ত্যাগ স্বীকার করছে, যাতে করে উম্মত যদি একবেলা খাওয়া না হয়, উম্মত যেন হারাম খাবার না খেয়ে ফেলে, যে আমার নবী 3 দিন খায়নি, আমার না একবার হয়নি, আমি হারাম খাবার। এই যে হুজুরের ওপরে মহব্বত যাদের আছে, দেখবেন এই কথা হলে তারা এইরকমই ভাবে, যারা হুজুরকে ভালোবাসে। এজন্যে আল্লাহ হুজুরের দ্বারা আমাদের জন্য শিক্ষা, একটা মডেল তিনি। আরে তিনার খাওয়া হবে না হতে পারে? হ্যাঁ, তিনি তো আল্লাহর কাছে দোয়া চাইতেন যে আল্লাহ আমাকে একবেলা খাওয়াবেন আর একবেলা শুকিয়ে রাখবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুরের দোয়া চাইছেন কেন? বলছে, আমি সবরকারীও হতে চাই, শুকরকারীও হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় সবরকারী, যারা খায় না তারা যে সবর করে, সেই দলভুক্ত আমি হতে চাই, আর যারা খায় অর্থাৎ শুকর করে আলহামদুলিল্লাহ, আমি সেই দলভুক্তও হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদের জন্য মডেল নবী। তাহলে যখনই খাবো তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ, যখন হবে না তখন ধৈর্য ধরে সবর করতে হবে, আল্লাহর উপরে ভরসা করে থাকতে হবে। নবী হলেন আমাদের জন্য মডেল। তো হুজুর পাক ওই লোকটাকে নিয়ে খাতুনে জান্নাত বেটির বাড়ি গেছে, চলো আমার বেটির বাড়ি যদি কিছু খাবার পাওয়া যায় তোমাকে খাওয়াবো, চলো। আল্লাহ নবী খাতুনে জান্নাতের বাড়িতে গেলেন, ঘরের বাইরে থেকে সালাম দিলেন, খাতুনে জান্নাত ভেতর থেকে সালামের জবাব দিলেন। ঘরের বাইরে থেকে সালাম দেওয়া এটা হলো রাসূলুল্লাহ সুন্নাত। ইজাজত নিয়ে ভেতরে গেলেন এবং খাতুনে জান্নাতকে বললেন, এ কলিজার টুকরি ফাতেমা রে, আমার সঙ্গে একজন মেহমান এসেছে, যিনি বড় ক্ষুধার্ত রয়েছে, এবং তোমার আব্বা আমিও রয়েছে, তোমার ঘরে কি কিছু খাবার আছে? আমাদের জন্য কি মেহমানদারি হবে? হযরতে খাতুনে জান্নাত বললেন, আব্বা জান বসেন, অপেক্ষা করেন, বসেন, খাবারের ব্যবস্থা করছি। এই বলে খাতুনে জান্নাত রান্না করে যায়নি, নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। হাত তুলে বলতে লেগেছে, আল্লাহ ফাতেমা 3 দিন খাওয়া হয়নি, আমার জন্য খাবার চাইনি। হযরতে হাসান হুসাইনের 3 দিন খাওয়া হয়নি, মাওলা আলীরও 3 দিন খাওয়া হয়নি। এর জন্য আমি হাত তুলিনি, আল্লাহ আমার দরবারে এমন একজন মেহমান এসেছে, তিনি যদি জানতে পেরে যায় ফাতেমা 3 দিন খাওয়া হয়নি, তিনার নূরের দিলটা বড় ব্যথা হয়ে যাবে। আল্লাহ তে আপনি খাবারের ব্যবস্থা করে দেন। দোনো জাহানের সুলতানের জন্য, আখরি নবী নূর নবী আপনার হাবিবের জন্য ফাতেমা খাবারের দরখাস্ত রাখছে। আল্লাহ পাক বলে দিলেন, এ জিবরাইল জলদি করে জান্নাতে খাঞ্চা ভর্তি করে খানা নিয়ে যা। হযরতে জিবরাইল সাল্লাম চলে আসলে জান্নাতি খানা নিয়ে এসে হাজির করে দিলেন। ওই খানা যখন খাতুনে জান্নাত আব্বা জানের খেদমতে দিলেন, ওই সময় ওই যে মানুষটা ছিল সে তো খাবার পেয়ে খাওয়া শুরু করেছে, বড় তারিফ করতে লেগেছে, বড় সুস্বাদু খাবার। কিন্তু আল্লাহ নবী খাবারটাকে মুখের গুড়ায় নিয়েছে, নিয়ে নবী আমার বুঝতে পেরেছে এই খাবার তো কোনো দুনিয়ার খাবার নয়। এই ঘরের ভেতরে চলে আসলে, এ ফাতেমা এই খাবার তুমি কোথা থেকে পেলে? ওই সময় আর কথা গোপন করতে পারলেন না। আব্বা জান আমার ঘরে কিছু নাই, 3 দিন হাসান হোসেন মাওলা আলী আর আমারও খাওয়া হয়নি। কিন্তু আপনি নবী, আখরি নবী, আপনি যখন জিজ্ঞাসা করেছেন আমি তার কথা ঘোরাতে পারি না। আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ জান্নাতে খাঞ্চা হাজির করিয়েছে।
তাহলে তারা চাইলে আল্লাহ দেবে না? দেবে না। কিন্তু তারা আল্লাহর ফাইসাল্লার উপরে নিজেকে কন্ট্রোল রেখে রাজি হয়েছে যে আমার মালিক যখন আমায় 3 দিন খাওয়ায়নি, এতে যদি আমার মালিক খুশি হয়, তাহলে আমি কেমন মালিকের দাস দাসী যে আমি আমার মালিকের জন্য 3 দিন শুকাতে পারবো না কেন? কথা কিছু বুঝতে পারছে না? এই ছিল তিনাদের টেন্ডেন্সি, তিনাদের আল্লাহর উপরে ভালোবাসা, আল্লাহর উপরে তিনাদের এই মহব্বত। না হয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা, কথাটা এসেছে বলে একটু যাচ্ছে এইদিকে, একদিন নিজের ঘরে ডাকলেন যে হুজুর একটু ঘরে আসেন। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি একটু ব্যস্ত আছি, পরে আসছি। আল্লাহ নবীকে বলে, হুজুর বিয়াদবি নেবেন না, একটু জরুরি কথা আছে। আল্লাহ নবী ভেতরে গেলেন, যাওয়ার পরে আম্মা জান আয়েশা বলছেন, হুজুর আমার কাপড় ছিঁড়ে গেছে, শুনছেন? আল্লাহ নবী বলে, আয়েশা তালি দিয়ে পড়ো। যার জন্য কুল কায়নাত, লাউ लका लमा खलक़तुल अफ़लाक, सबसे पहले खुदा ने जिसको बनाए, जिसके खातिर हर कुछ से खुदा ने बनाए हैं, সেই নবীর স্ত্রী যখন বলছে হুজুর আমার কাপড় ছিঁড়ে গেছে, আল্লাহ রসুল বললেন তালি দিয়ে পড়ো। হযরতে খাতুনে জান্নাত বলছেন, হুজুর আমি তালি দিয়ে পড়ছি। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি যদি বলো দোয়া করে দিচ্ছি উহুদ পাহাড় সোনা হয়ে যাবে, তোমাকে মালিক বানিয়ে দেবো, যদি দুনিয়া চাও, আর যদি আখিরাত চাও তাহলে আরো তালি দাও। আম্মা জান হযরত আয়েশা হুজুর বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি তালি দিয়েই পড়ছি, আমি দুনিয়া চাই না, আমি আখিরাতই চাই। কিন্তু তালি যে দেবো, সেলাইটা যে করব, ঘরে বাতি জ্বালাবার মশলাও নাই। আপনাকে ডেকেছি, আপনার চেহারার জ্যোতিতে দেখুন আমার ঘর আলো, আমি এখন সেলাই করে তালিটা দেবো কাপড়ে, এই জন্য হুজুর আপনাকে ডেকেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে দুটো কথা, হুজুর হলেন নূর, হুজুরের শরীর থেকে আলো জ্যোতি যেমন বেরোচ্ছে দেখছেন, এটাকে আরবিতে নূর বলে, ইংলিশে লাইট বলে, বাংলায় জ্যোতি বলে। তো যাই হোক, এক আর দ্বিতীয় নম্বর কথা, দোনো জাহানের সুলতান যিনি বললেন যদি তুমি বলো উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবো, খাতুনে জান্নাত বললেন হুজুর আমি দুনিয়া চাই না, আমার লাগবে না, দোয়া চাই না, তারপরও উহুদ পাহাড়ের পুরো নিচুটা হলো সোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর বেটি ফাতেমা হুজুরের ঘরে খাবার থাকবে না, যিনি মুসাল্লা বিছিয়ে বলা শাসরে জান্নাত থেকে খানা আসে, অ্যাকচুয়ালি তিনারা এই গরিবী জিন্দগিটাকে পছন্দ করেছে। কেন ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে গরিব হওয়াটা বলা যত সহজ, গরিবী জিন্দগি কিন্তু অত সহজ নয়। বিশেষ করে আজকের দিনে তো আরো ভয়ানক, আজকের দিনে তো আরো ভয়ানক। এ সমাজে কুকুরের দাম আছে তো গরিবের দাম নেই। জানি না আমার কথা খারাপ লাগলো কি, কিন্তু বাস্তব বাস্তব। হ্যাঁ গরিবের দাম আছে, কার কাছে? যারা আল্লাহ ও রসুলের পিয়ারা, তাদের কাছে দাম আছে। তারা তো গরিবকে পেলে গরিবের সঙ্গে বিজনেস করবে। কিরকম? তোকে আমি দুনিয়ায় দেখছি, তুই আমায় আখেরাতে দেখবি। শুনছেন তো নাকি? যারা সত্যি আখেরাতকে বিশ্বাস করে, যারা হাসর কিয়ামতকে বিশ্বাস করে, ময়দানে মাশরকে বিশ্বাস করে, কোরআন কালামুল্লাহ ও হাবিবুল্লাহকে বিশ্বাস করে, তারা গরিব পেলে তারা বড় খুশি হয়। কেন? যে তোকে আমি দুনিয়ায় দেখছি, তুই আমায় আখেরাতে দেখবি। হ্যাঁ, কিয়ামত তো গরিবদের জন্য বড় শান্তি, বড় আনন্দের জায়গা হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশর তাদের চিন্তা নেই তো। আল্লাহর ফেরেশতারা বলবে গরিবদের ঘরে এসে গেছে যখন বলে দিচ্ছি, কখন কোন দিকে আল্লাহ আলোচনা করায় আল্লাহ জানে। আমার আলোচনা করার লাইন অন্য ওই দিকে চলে যাচ্ছে, আল্লাহ বলাচ্ছে যেদিকে, আমি কি করব? অসুবিধা হচ্ছে আপনাদের? কিয়ামতের দিনে আল্লাহর ফেরেশতারা যখন বলবে সব দাঁড়াও, হিসাব দিতে হবে, গরিবরা তখন বলবে হিসাব আবার কিসের? দুনিয়ায় তো কিছুই ছিল না, তো হিসাবটা কিসের?
ওই সময় কথা যখন কাটাকাটি হচ্ছে, আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, হে ফারিস্তা, আমার এই বান্দারা আদে ঘরে কি বলছো? আল্লাহ সবই জানে। এটা ঘটেছে কি? এটা ঘটেছে না? ঘটবে তো। আর এই ঘটবে কি, ওটাও যিনি জানে তিনিই তো মালিক, তবেই তো তিনি আল্লাহ। আল্লাহ সব জানে, বুঝতে পারছেন তো নাকি? কিয়ামত দিন এটা ঘটবে, আল্লাহ জানেন এটা ঘটবে। তিনি তিনার হাবিবকে জানিয়েছে, হাবিব আমাদেরকে জানিয়েছে হাদিস দ্বারা। আল্লাহ পাক ফেরেশতাকে সেদিন বলবে, ফেরেশতা তুমি কি কথা বলছো? আল্লাহ এদেরকে হিসাবের কথা বলছি, এরা বলছে আমরা জান্নাত যাব, দেরি হচ্ছে। রাসূলের হাদিস বলেছে গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত যাবে, তাই গরিব তো হুড়োহুড়ি করছে, এখন আবার দাঁড়াবো কেন, জান্নাত যেতে হবে। তা আমরা যখন বলছি হিসাব দেবে তারপরে, তখন গরিবরা বলছে হিসাব আবার কিসের? আল্লাহ বলছে সাদ্দাকতা, সত্য বলছে, ওদের আবার হিসাব কিসের? যাও ওদেরকে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবী হওয়াটা যত বলতে সহজ, হওয়া অত সহজ নয়, বাস্তব কিন্তু অত সহজ নয়। কথা শুনছেন? গরিব তো আমরা দেখছি, কিন্তু গরিব কি সবর করতে পারছে? গরিব শুধু হলে হয় না, গরিবকে সবর হয়ে আল্লাহর ফয়সালায় রাজি হয়ে থাকতে হবে। সেইটা হওয়া চারটিখানি ব্যাপার নয়। যা ওদিকে আর আলোচনা নয়, ফিরে আসেন। হযরত ইমামে হুসাইন পাকের কথা বলছিলাম। ইমামে হাসান হুসাইনকে আল্লাহ নবী কতটা ভালোবাসতেন, নবী আমার জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ আমি রাসূল আমাকে ভালোবাসো, আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তারা যেন ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। প্রথম সিস্টেমটা কেমন হলো? যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তারা রাসূলুল্লাহকে ভালোবাসলো, যারা রাসূলুল্লাহকে ভালোবাসলো হওয়া দরকার ছিল আল্লাহকে ভালোবাসলো, এতো নাকি? কিন্তু না, আল্লাহ নবী বলছেন হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসলো আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহ পাক কোরআনে আমার রাসূলকে নিয়ে এরকম একটা আয়াত দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বড় কাফলাম কুল, তার মানে বলুন হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, অর্থাৎ আপনাকে ইত্তেবা অনুসরণ করে ভালোবেসে যেন মেনে নেয়। এখানে কোন উলামা থাকলে আমার ওই ভাই ভাবতে পারে যে পীরের আওলাদ দেখো বলছে ভালোবেসে মেনে নিবার কথা তো এখানে নাই, এখানে শুধু ইত্তেবার কথা আছে, অনুসরণ করার কথা আছে। এ আমার নওজওয়ানেরা, এ আমার উলামা ভাইয়েরা, কখনো কারোর উপরে দিল যদি না লাগে তাকে অনুসরণ করা যায় না। ফাত্তাবিউনি কি আন্দর প্যার ছুপা হুয়া है, লিহাজা মানা ये हुआ, ভালোবেসে মেনে নিতে হবে। আল্লাহ নবীকে তো আবু জেহেল মানতো, আল্লাহ নবীকে তো উতবাও মানতো, তারা তো আমার নবীকে আল আমিন বলে মেনেছে, তারা কি জান্নাতি হবে? না না না, তারা ব্যক্তি মুহাম্মদ বলে মেনেছে, ভালোবেসে রাসূলুল্লাহকে মেনে নেয়নি। আজকে দিনে ইসরায়েল, যে ইসরায়েল পৃথিবীর সমস্ত ছোট দেশ এবং সমস্ত সংখ্যা কম হওয়ার পরও তারা পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে, পুরো পৃথিবীর বিজনেস ব্যবসা তাদের হাতে। তারা নিজেরা বলতে লেগেছে আমরা
পৃথিবীতে বিজনেস কি করে ছড়াতে পারলাম? কেননা আমার নবী পাক যখন মক্কা থেকে আসরে মদিনার জমিনে চলে এসেছিলেন, আল্লাহ নবী ওই মদিনার মানুষরা সব থেকে পিছিয়ে গরিব ছিল। আল্লাহ নবী তাদেরকে অর্থনীতি শিখালেন, সেই অর্থনীতিটা এখনো ইহুদিরা ধরে রেখেছে। তাই তারা আজকে পৃথিবীর মুখে অল্প হওয়ার পরও পুরো পৃথিবীতে তারা বিজনেস করছে, সব থেকে ধনী তারা হয়ে বসে আছে। শুনছেন তো নাকি? তারাও আমার নবীকে মানছে, ফলো করছে না, করে না, কিন্তু মহব্বত করে করে। তাহলে শুধু মানার নাম ঈমান নয়, রসুল জেনে আদব ও মহব্বতের সাথে মেনে নেবার নাম ঈমান। তা ফাত্তাবিউনির আন্দার এর মধ্যেই ভালোবাসা বলুন লুকানো রয়েছে। আল্লাহ বা বললেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার হাবিবকে ইত্তেবা করে অনুসরণ করে মেনে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। তাহলে কি বললো? আমি আল্লাহকে যারা ভালোবাসে, এটা যদি সত্যবাদী হয়, এদের কাজ হবে প্রথমে রসুলকে ইত্তেবা করে ভালোবেসে মেনে নেয়, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ব্যাপারটা হচ্ছে হাদিস পাকের মধ্যে আছে, ভালোবাসা শুরুটা আল্লাহর পক্ষ থেকে হয়। বান্দার ক্ষমতা নাই যে আল্লাহকে ভালোবাসতে পারে। আল্লাহ বান্দাকে প্রেম করে, বান্দাকে তখন ভালোবাসার তৌফিক দেয় আল্লাহ, তখন বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারেন। কথা মাথায় ঢুকছে? এই জন্য রসুল বললেন, হাসান হোসাইনকে যারা ভালোবাসে তারা আমি নবী আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। অপরদিকে হাসান হোসাইনের উপরে কেউ যদি দুশ্মনী রাখে, তারা আমি রসুল আমার উপরে দুশ্মনী রাখলো, আর যারা আমার উপরে দুশ্মনী রাখে আল্লাহ তাদের উপরে দুশ্মনী রাখে। কথা শুনছেন? সেই হাসান হোসাইন